প্রিয় ভিউয়ার্স, পানির যে কি কষ্ট। পানি ছাড়া কেউ চলতে পারে না। পানির অপর নাম জীবন। তো সত্যি সত্যি যে জীবনটা চলে গেলে কেমন হয়, মরার আগে তো মরে দেখছি। এই দেখুন, কোনো কলে পানি নেই। চেষ্টা করলাম হাজারো, একটা বালতি পানি পেলাম না। ওই টাইম করে ছাড়লেও এক বালতি পাই, কারণ এত বড় ফ্ল্যাট, 2 থেকে 250 লোক বাস। পানি ছাড়লে হুমড়ি খেয়ে পড়ে পানি ধরে নিয়ে যায়। তারপরে যারা নিচে থাকে 2 থেকে 3 তলা, তারা পানিটা বেশি পায়, আর উপরের দিকে তো আসেই না। নিরুপায় হয়ে বসে থাকি, কখন আসবে। মোটেও আসার নাম নাই। ছিটা ফোটা করে আসছে, কি আর করার। তো তখন কিনে নিয়েই চলতে হয়। আর কিনে বা কতটা চলবো, সেই কিনা পানি দিয়েই ঘর বাড়ি মোটামুটি ফ্রেশ করছি। এই যে গৃহিণীদের দুর্ভোগ, পুরুষ মানুষ এগুলো কি বুঝবে। ঘর পরিষ্কার করা, রান্না, খাওয়া, গোসল, সব কিছু ফ্রেশ রাখা, এই পানি ছাড়া কি হয়? কি বলবো, কিছু বলার নেই। ওয়াসা কি হয়েছে জানি না, পানি দেয় না। পানির স্তর নাকি নিচে নেমে গেছে। ওয়াশ তো করতেই পারি না কাপড়, হাতে ধুইতে হয় যখন একটু পানি পাই। আর না পেলেও বিন বক্স ভরেই থাকে কাপড়। তবুও চেষ্টা করছি ফ্রেশ রাখার জন্য, কারণ ফ্রেশভাবে না থাকলে তো অসুখ বিসুখ হবে। কষ্ট করে হলেও করতে হবে। সবগুলো গুছিয়ে গাছিয়ে করছি, একদম চুপচাপে। কি আর করার, কে বুঝবে এই কষ্ট। মানুষ যে রাখবো, সে মানুষও কাজে ফাঁকি দেয়, বলে পানি নেই, এসে কি করব। এমন টাইমে একটু পানি আসে, তখন আবার তারা আসে না। সব মিলিয়ে যে কি অবস্থা, তা বলার ভাষা নেই। যাই হোক, কষ্ট লাগছে, তাই আপনাদের মাঝে আজকে ছোট পরিসরের ব্লগটি শেয়ার করলাম। দেখুন, রান্নাঘরে কত হাঁড়ি পাতিল ধুয়ে ফ্রেশ করেছি। মনে হবে না বাসায় ঢুকলে যে পানি নেই, অথচ যে কি কষ্ট পানির। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রান্না তো করতে হবে, তো রান্না বান্নার আগে ফ্রেশ করে একটু খেয়ে নেই। বেলা অনেক বেজে গেছে, 1টা বেজে গেছে। এতক্ষণ না খেয়ে এখন আর বাড়তি কাজ করতে পারছিলাম না, তাই একটু পান্তা ভাত খাবো, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা সবজি দিয়ে। আর একটু খেলে শান্তি লাগবে। খেয়ে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে রান্না করব। আর এত দেরি করে আজকের খাওয়াটা সকালের হইতেছে, দুপুরে আর কোনো রকম খাওয়া সম্ভব না। দেখুন, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে পান্তা, এই গরমের জন্য এর চেয়ে উত্তম খাবার আর হয় না। তো একদম খুবই শান্তি খেয়ে। এর সঙ্গে লাউয়ের ঘন্ট আছে, ওইটা পেটের জন্য তো খুব উপকারী। তো আমি তাই খেয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যারা শুধু ভিডিও দেখছেন। তো আমি খেয়ে নিচ্ছি। সব গৃহিণীরা এরকমের, রান্নার আগে অল্প একটু খেয়ে নিতে হয় সকালে খেলেও, তাহলে কিন্তু পরের কাজে এনার্জিটা ভালো থাকে। আর আমার মতো যদি সকাল থেকে কাজকর্ম করতেই থাকেন, তারপরে খেতে যান, তখন তো আর দুপুরবেলা খাওয়া যাবে না। তো এই দেখুন, আমার তাই হয়েছে আজকে। দুপুরবেলার খাওয়া আর খেতে পারবো না। 1টার সময় এরকম পান্তা খেলে আর খাওয়া হয়? ঘুম ঘুম লাগবে, তাই নিয়ে কাজকর্ম ঘরের সব কিছু করতে হবে। তো আমি খেয়ে দিয়ে আবার ফিরে যাব রান্নায়। আর আপনারা ভালো থাকবেন এই গরমে। যদিও একটু হালকা তাপ কমেছে, কিন্তু এইরকম যদি পানির কষ্ট থাকে আমার মতো, তাহলে তো শেষ। পানি ছাড়া কোনো কিছুই সম্ভব না। প্রকৃতির কোনো কিছু ছাড়া কোনোটাই সম্ভব না। সবাই যেন আমরা ভালো থাকি সব কিছু নিয়ে। দেখুন, রান্নায় চলে আসছি, আগে ভাত বসিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি তো এই আছি, দেখলেন ওই যে দেখেন বাহিরে কি রোদ,
জানালা দিয়ে রান্নাঘরে ভরে যায়, কাপড় দিয়ে রেখেও কাজ হয় না, গরম হয়ে উঠে। তারপরও রান্না বান্না করছি। ভাত বসিয়ে দিয়েছি আতপ চালের। আমি একটু আতপ চালের ভাত খাই, খেতে খুবই সুস্বাদু, ভালো লাগে পেটের জন্য। তো এবার সবজি কি রান্না করব, তার জন্য আমি আমার বাগানতে চলে আসলাম। বাগান মানে ছোট বারান্দা বাগান। এখান থেকে একটু মরিচ নেব, নাগা মরিচ। আর এই গাছ থেকে যে কত মরিচ খেয়েছি, অনেক লোকও নিয়ে গেছে। যদিও অতটা ঝাল করে নেই না, কুচি থাকতেই আমরা খাই, তাহলে একটু খাওয়া যায়। তো আজ আমি শাক ভাজা বা মাছের তরকারি করব, তার জন্য এই মরিচ নিয়েছি। আর দেখুন সজনে পাতাটা কি সুন্দর হয়েছে। মাঝে মাঝে ভর্তা খাই এখান থেকে, দারুণ লাগে একদম টাটকা সজনে পাতার ভর্তা। আর ওই যে দেখুন আমার নিম গাছ, এই পাতাটা যে কতবার খাই, প্রতিদিন একটা করে খাই। বেশি হলে আবার একটু নিম বেগুন খাই, আবার অনেক সময় নিম পাতার ভাজা খাই। দারুণ লাগে খেতে, হালকা তিতা লাগে কিন্তু স্বাস্থ্যকরী একদম খাবার। সেই আগের পুঁই গাছটা উঠিয়ে মরে গেছে, পুঁইয়ের বিচি হয়ে পরে আবার লাগালাম। আর অল্প করে করলা বীজ রেখেছিলাম, দেখুন 2টা মাত্র গাছ হয়েছে। তো যাই হোক, এই 2টা গাছ হলেও হয়ে যাবে আমার। লেবু গাছের পাতা তো ছোট মাছ দিয়ে প্রায়ই খেয়ে থাকি। আর নতুন করে আর একটা শাক রোপণ করেছি আমি, পানির উপরে কলমি শাক। এই যে দেখুন গতকাল লাগিয়েছিলাম, একদম ভালোভাবে রয়েছে। এইটা থেকে কিন্তু অনেক পাতা বের হবে, কুশি বের হবে। আর এইটা পানির ভিতরে দিলেই হয়, আবার মাটিতেও করা যায়, কিন্তু পানিতে এরকম করে খাওয়া যায় লাগিয়ে। তো রান্নাঘরে আসছি এখন। আমার পোষ্যপ্রাণ আমার রান্নার পাশে ঘরে শুয়ে আছে। যেই দেখলো আমাকে, আমি একটু হাত বাড়ালাম, সে অমনি সে গা হেলিয়ে দিয়েছে। কোথায় ঠান্ডা আছে সেইখানে সে থাকবে। 3-4 বার করে তাকে মুছে দেই হাত পা, পায়ের নিচের অংশ, মুখ চিরুনি করে দেই যাতে গরমটা কম লাগে। গোসল তো সপ্তাহে একবার। তো মহা সুখে আছে মহারাজা, আমার ছোট ছেলে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও তো আমার একটা সন্তান। ওর কিছু হলে আমি অনেক কাঁদি আল্লাহর কাছে, কেন আমি আনলাম, আর এনে কেন অসুস্থ হবে। তো আল্লাহর রহমতে শুধু একবারই হয়েছিল। তো হয়তো আমার জন্য আবার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। ওকে নিয়ে আমার সারাদিন ভালো যায়। ওর খুনসুটি, ওর আদর, যাই হোক, ওকে আদর করলে তো আর হবে না। আমার সেই ভাত হয়ে গেছে, এবার সবজি রান্নার জন্য চলে যাই। আজকে রান্না করব বাংলাদেশের নদীর, সুন্দরবনের একদম ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে কিছুটা মাছ ছিল, হাতে মেখে রান্না করব। সব রকম মশলা, জিরা, আদা, রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, পেঁয়াজ, তেল দিয়ে এখন আমি চটকে চটকে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর এরকম হাতে মেখে মাছের রান্না করলে সেই মাছ খেতে একটা আলাদা স্বাদ হয়। তো সবগুলো মাছ আমি মেখে নিচ্ছি ভালোভাবে তেল দিয়ে। মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার তেলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে মেখে মাছের গায়ে বড়িয়ে দিচ্ছি। আর একদম গায়ে মাখা ঝোল হবে এই মাছের হাতে মাখা রান্নাটা। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি। যারা এই রকম করে খায় শুধু একমাত্র তারাই বুঝবেন এটার কত সুস্বাদু। আমি বললে তো আর হবে না, যারা এভাবে খায়। আর আমার কথা কি বলবো, আমি এরকম পছন্দ করি। এই হাতে মেখে মশলাপাতি দিয়ে একটু গায়ে গায়ে ঝোল থাকবে, সেই ঝোলটা বড়িয়ে ভাত খেতে আমার কাছে অসম্ভব টেস্টি লাগে প্রিয় ভিউয়ার্স। তো মাখানো হয়ে গেছে, এবারে আমি পানি দিয়ে দেব। যেহেতু পাতলা ছোট মাছ, বেশি একটা পানি দেব না, অল্প করে পানি দিয়ে দিলাম। ব্যাস, এখন মাঝারি আছে 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নেব ঢাকনা দিয়ে। আমি কিন্তু এখানে উপর থেকে কাঁচামরিচ দেইনি, ওই যে নাগা মরিচটা নিয়েছি ওইটা দিয়ে দেব শেষে। ফিরে আসলাম 5-7 মিনিট পরে। এই দেখুন আমার মাছের ফাইনাল লুক, একদম টকবক করে ফুটে ঝোল কমেও গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন ব্যাস, এবারে সেই নাগামরিচ দিয়ে দেব অল্প করে, তাহলে মরিচের সুঘ্রাণটা আরও মাছের গায়ে ভালোভাবে যাবে এবং খেতে সুস্বাদু লাগবে। অল্প করেই দিয়েছি, একটা মরিচের অর্ধেকের থেকে একটু কম দিয়েছি। ব্যাস, এখন ঢাকনা দিয়ে দেব, 1-2 মিনিট পরে নামিয়ে নেব। আর এর সঙ্গে আজকে শাকের ভাজা করব। এটা হলো কলমি শাক, ওই যে দেখালাম গাছ লাগিয়েছিলাম একদিন আগে, সেই পাতাটা রেখে সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে সেটা ধুয়ে ভালোভাবে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর শাক আমি সবসময় আগে সেদ্ধ দেই। কিভাবে দেই, শাকটা ধুয়ে এরকম দিয়ে দিলাম হাঁড়িতে, এবার স্বাদমতো লবণ দিয়েছি। আর এর সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এই তো এগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করব। সঙ্গে একটু নাগামরিচ বা বোম্বাই মরিচও আছে, দিয়ে সেদ্ধ দিলে হবে কি, শাকের সঙ্গে সমস্ত কিছু মিশে ভালো করে সেদ্ধ হয়ে আসবে। আর এইটা কিন্তু আমি আজকে সেদ্ধ খাবো, কোনো রকমের তেল ব্যবহার করব না। ব্যাস, ঢেকে দিলাম, 3-4 মিনিট পরে ফিরে আসছি। এদিকে মাছটা আমার হয়ে গেছে আর শাক সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, পানিটা জাস্ট শুকিয়ে আমি নিয়ে নেব। এটা আমার জন্য আমি করেছি এবং আমার ছেলেও খুব পছন্দ করে, তেল ছাড়া, হলুদ ছাড়া এরকমের শাকের সেদ্ধ। এটা খেতে কিন্তু একদম স্বাস্থ্যসম্মত, কোনো রকম ভেজাল নেই। যদিও কেনা শাক, কিছু বলার নেই। তো খেয়ে তো সকালেই ফেলছি, আর খাবো না। ফ্রেশ হয়ে আমি চলে আসলাম রেস্ট করার জন্য। প্রিয় ভিউয়ার্স, আজকের ছোট পরিসরে ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।